ইতিহাসের পাতায় আরেকবার প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে 7% যদি লাগু হয়, তাহলে এই প্যানেলের ক্ষেত্রে কি, কি ধরনের পরিবর্তন আসতে পারে? কারা বেশি সুযোগ পেতে পারে? কাট অফ কত নামতে পারে? প্রত্যেকটা আমি খুব আস্তে ধীরে বুঝিয়ে বলে দিচ্ছি। তাহলে আপনার সাবজেক্টের কি অবস্থা হতে পারে আপনি নিজেই ক্যালকুলেশন করে নিতে পারবেন। আমি পুরো ক্যালকুলেশনটা বুঝিয়ে দিচ্ছি। এইখানে ধরুন এই যে সমস্ত ভ্যাকান্সি রয়েছে, আমি যেকোনো একটা ভ্যাকান্সি ধরে করছি। ধরুন হিস্ট্রি 11-12 এর। তো এইখানে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো যে টোটাল ভ্যাকান্সি কত রয়েছে? এই ইউআর সেকশনে আপনার 179 ভ্যাকান্সি রয়েছে। তাহলে এই যে ওবিসি এ টা বাদ গেল, তার মানে এই ভ্যাকান্সিটা টোটাল কোথায় চলে যাবে? এই ভ্যাকান্সিটা টোটাল চলে যাবে হচ্ছে এইখানটায়। এই ইউআর সেকশনে যুক্ত হয়ে যাবে। তাহলে কি শুধু জেনারেলের মানে জেনারেলের প্যানেলে প্রভাব পড়বে? না, সবগুলো প্যানেলে কিন্তু প্রভাব পড়বে। এই যতগুলো এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ প্রত্যেকটাতে প্রভাব পড়তে পারে। পড়বেই যে এরকম কোনো মানে নেই। সেটা সিট সংখ্যার উপর এবং কাট অফ এর উপর নির্ভর করবে। কিভাবে সেটা আমি দেখাচ্ছি। আর এই যে ৯ এটা যেহেতু ফিমেলদের তাহলে এই সংখ্যাটা চলে যাবে হচ্ছে এইখানটায়। এইখানে যোগ হয়ে যাবে। তার মানে হচ্ছে এই 179 প্লাস হচ্ছে এই 43 মোটামুটি ওই ২২২ এর মতন আপনার সিট হয়ে দাঁড়াচ্ছে এই জেনারেলে। মেল ফিমেল ক্যাটেগরিতে জেনারেলে ২২২ টা সিট বাড়ছে। এটা যোগ হয়ে যাচ্ছে বলে। ঠিক? আর ফিমেল ক্যাটেগরিতে আপনার যেহেতু সিট বাড়ছে, সেহেতু আপনার ৪৬ টা সিট দাঁড়াচ্ছে। এই হলো ব্যাপার। কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে গেজেট নোটিফিকেশন এ বলা আছে, যত সিট থাকবে তার 1.6 গুণ হচ্ছে ডাকা হবে। এইবার সেখানে আরো একটা কথা বলা আছে যে, এই লাস্ট কাট অফ এর যেই সংখ্যক মানুষ বা ক্যান্ডিডেট থাকবে, সেইটা যদি ওই ইসের থেকে মানে 1.6 এর থেকে বেশিও হয়, ধরুন 1.6 এর যদি আমরা গুণ করি এইখানটায় আ 179 এর সঙ্গে তাহলে ২৮৬ জন মানুষের ডাক পাওয়া উচিত। কিন্তু যেহেতু এখানে পয়েন্ট বা নেগেটিভ মার্কিং এ নেই, যে লাস্ট কাট অফ ধরুন ৭৫ কাট অফ গিয়েছে, তাহলে সেই ৭৫ একাধিক জন পেতে পারে। অনেকজন পাবে। তো সেক্ষেত্রে ওই কাট অফ এ যতজন থাকবে প্রত্যেককে কিন্তু ডেকে নেওয়া হবে। তার মানে ধরুন ৩০০ জনকে ধরে নিলাম ডাকা হয়েছে। মানে 268 ডাকার কথা। কিন্তু সেখানে যেহেতু ওই কাট অফ এর অনেক বেশি ক্লিয়ার করছে তো সেইজন্য বুঝাতে পারলাম নিশ্চয়ই? এইটা কিন্তু আমি অনেক আগে বুঝিয়ে দিয়েছিলাম বিষয়টা। তো এই হচ্ছে গল্প। এইবার এই যে বাড়লো সিটগুলো এবং তার অনুপাতে যে বাড়লো এইখানে ধরুন আম আম উম ৪৬ ইনটু যদি আমরা ইয়ে করি, তাহলে মোটামুটি ওই ৭৪ জনের মতন মানে ডাকা হচ্ছে। তাই তো? হ্যাঁ, ৭৪ জনের মতন ডাকা হচ্ছে। অ্যাপ্রক্স 1.60 এইবার চলে আসুন ফাইনাল ইসে। একটা জিনিস আপনাদের দেখাই। এইখানে কিন্তু মেল, ফিমেল ক্যাটেগরিতে যারা রয়েছেন তাদের সুযোগটা কম। শুধুমাত্র মেল ক্যাটেগরিতে যারা রয়েছেন তাদের সুযোগটা বেশি। তাহলে হিস্ট্রিতে আমরা যদি যাই, হিস্ট্রির যে জেনারেলের কাট অফ উপরের দিকে পরেরগুলো আসছি। আমি এই যে এটা হচ্ছে বুঝতেই পারছেন ৩৭ টা এই যে মানে ফিমেলদের ইয়ে ছিল সেটা অ্যা অ্যা বেড়ে ৪৬ টা হয়ে যাচ্ছে। ৯ টা যেহেতু যুক্ত হচ্ছে এখানে কাট অফ কমবে। অর্থাৎ এই আসুন এই যে এইটা হচ্ছে জেনারেল বুঝতেই পারছেন। হিস্ট্রি জেনারেল ক্যাটেগরির এবং মেল ফিমেল ক্যাটেগরির যেইটাতে টোটাল আপনার ইয়ে ছিল সিট ছিল হচ্ছে আপনার 179 এই যে দেখতেই পাচ্ছেন লাস্ট 179 হচ্ছে অবধি হচ্ছে তিনি র‍্যাংক করেছেন। মানে এতজন অলরেডি চাকরি পেয়ে গেছেন। এইখানে এইবার কিন্তু আরো বাড়বে এবং সেটা ২২২ জন। তাহলে কতজন চাকরি পাবে? ২২২ জন। তাহলে ২২২ টা পূরণ করতে গেলে আরো অনেকজনকে ডাকতে হবে। তো সেইখানে এই যে মানে যদি এইখানে 1.6 গুণ করা যায় এই ২২২ এর সঙ্গে, তাহলে ডাকতে হবে হচ্ছে ৩৫৫ জনকে ভাইভাতে। কারণ এইখানে দেখুন কাট অফ লেখা কত আছে। এই যে ৭৫ লেখা আছে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তাহলে জেনারেলে কাট অফ গিয়েছে ৭৫। ঠিক বোঝাতে পারলাম? এইবার মজার বিষয় হচ্ছে এইখানে আসুন।
ফিমেল, এই ফিমেলদের ৩৭টা এখানেও কাট অফ কমবে এবং সেটা অনেকটা বেশি কমতে পারে বিভিন্ন সাবজেক্টের। সেইটা কি করে এইটা ধরুন এইটার কাট অফ গিয়েছে ৭৩, 73। তার মানে এই যে ৩৭ জনের মধ্যে যারা মানে চাকরি পেয়েছেন, তারা যে কাট অফ নিয়ে ডাক পেয়েছিলেন, এই মানে আপনার আম জেনারেল থেকে কম হবে নিশ্চয়ই। তাহলে ৭৩ হয়েছে। তার মানে কি? যে ৭৫ পেলে তো সে হচ্ছে জেনারেলে চলে যেত। তার মানে কি? এইখানে যারা ডাক পেয়েছেন প্রত্যেকেই ওই হয় ৭৪ পেয়েছেন না হলে ৭৩ পেয়েছেন। ৭৩ অব্দি ডাকা হয়েছে তাতেই কিন্তু এই ৩৭। ওই সিটটা কিন্তু ফাঁকা হয়ে গেল, তার মানে ওয়েটিং থেকে উঠে আসবে। পরিষ্কার বোঝাতে পারলাম? তাহলে এরকম যারা উপর দিকে আছেন, আবার নিচের দিকে থাকলে কি হয়, সে যদি মানে মনে হলো যে আমি জেনারেলে ভালো কাছের স্কুল পাচ্ছি না, আমি যদি এসসিতে নিই তাহলে হয়তো পেতে পারি। উম, কারণ সে দেখুন এইখানে হচ্ছে ৬ র্যাঙ্ক হলেও তিনি কিন্তু মানে একদম মেয়েদেরই সে ১ নম্বর র্যাঙ্কে আছে। তাহলে বোঝাতে পারলাম যারা এই মানে একটু বেশি মার্ক আছে, ধরুন মেয়েরা, তারা কিন্তু ওইখানে র্যাঙ্ক করে আছে, অনেকেই আছে। তাহলে এই যে এই এনার কথা বললাম, এই যে ২৮ ৫১ দেখতেই পেলেন, রোল নাম্বার মিলিয়ে এবং ডেট অফ বার্থ মিলিয়ে দেখে নিলেন। তাহলে এই বিষয়টা কিন্তু খুব একটা সহজ নয়, বেশ জটিল অঙ্ক, এবং কার ভাগ্যে যে কি পড়বে। ইনি যদি এখন মেল ফিমেলেই নিলেন, তাহলে তো উনি জেনারেলে গেলেন না, তাহলে কিন্তু মেল ফিমেলের র্যাঙ্কটা নামলো না, তাহলে ওয়েটিং থেকে একজন পেলো না। মানে ব্যাপারটা বুঝতে পারলেন? ইনার সিদ্ধান্তের ওপর ডিপেন্ড করছে যে এই জেনারেলের ওয়েটিং থেকে পাবে নাকি এই ফিমেলের ওয়েটিং থেকে পাবে। ইনার সিদ্ধান্তের, ইনার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর ডিপেন্ড করছে। সেই সঙ্গে আর বললাম, যেহেতু সিটটা এইখানে বেড়ে যাচ্ছে, মানে এই ২২২ হয়ে যাচ্ছে, ২২২ জন চাকরি পাবে, সেহেতু যদি এক কমে
মানে ইয়ে কাট আপ, তাহলে কিন্তু এই 75 থেকে 74 হলে এইখানে যতজন 74 পেয়েছেন তারা অটোমেটিকই জেনারেলে চলে যাবেন, প্লাস এখানেও র্যাঙ্ক করতে পারেন। তো এইখানেও যেহেতু আবার মানে সিট সংখ্যা যেহেতু বাড়ছে, তো এইখানেও কিন্তু অটোমেটিক নিচ থেকে এইবার 73 থেকে ধরুন এসসিদের ক্ষেত্রে আমি যদি ধরি, ধরুন কোথায় আসি তাহলে এসসির উদাহরণটা দিই, এইখানে জেনারেল, এই যে এটা হচ্ছে এসসি জেনারেল ক্যাটাগরি, সেইখানে দেখুন কাট আপ কত গিয়েছে, 70 গিয়েছে। তার মানে কি এখানে 70 গিয়েছে মানে যে যে এইখানে ডাক পেয়েছে তার নিশ্চয়ই 75 পায়নি, 75 পেলে সে হচ্ছে কোথায় যেত, জেনারেলে যেত। তাহলে 75 পায়নি, এইখানে যতজন এসসিতে ডাক পেয়েছে সে হয় মানে 74 পেয়েছে, না হলে হচ্ছে 73 পেয়েছে, নাহলে 72 পেয়েছে, নাহলে 70 71 পেয়েছে, নাহলে 70 পেয়েছে। কারণ 70 অব্দি লাস্ট, 70 পেলে ডাক পেয়েছে, তার নিচে আর পাইনি। তাহলে এই যে এক যদি কমে, তাহলে এইখানে যতজন মানে 74 পেয়ে ডাক পেয়েছে এই এসসি ক্যাটাগরিতে, তারা কিন্তু জেনারেলে চান্স পেয়ে যাবে। বুঝাতে পারলাম? তারা ওপর দিকে উঠে যাবে। তাহলে এইখানে এইবার নিচের দিকে যতজন ওই 74 পেয়েছিল সেই জায়গাটা ফিল আপ হবে। কিন্তু এইখানে আমার একটা মজার বিষয় আছে, কতজন এক্সট্রা ডাকা হয়েছিল, কারণ এই যে সিটটা, এই যে এই বিষয়টা দেখুন, এই যে মানে ধরুন এই সিটটা, এই যে 91 এসসিদের সিট রয়েছে, তো সেই যে সিটটা সেটা তো বাড়েনি, কিন্তু এইখানে তো এক্সট্রা ডাকা হয়ে থাকতে পারে, কারণ ওই যে 1.6 রেশিও মেনটেন করার জন্য। তো সেক্ষেত্রে যদি ওই দেখা গেলো মাত্র 3 জন 74 পেয়েছেন, কিন্তু 10 জনকে এক্সট্রা ডাকা হয়েছিল, তার মানে 3 জন জেনারেলে গেলে নিচ দিকে কিন্তু আর এখানে কাট আপ নামছে না, মানে পরিষ্কার হলো। কিন্তু দেখা গেল 74 মানে 20 জন পেয়েছিল, তাহলে 20 জন এখানে চলে গেল, কিন্তু সেক্ষেত্রে ওই রেশিও মেনটেন করার জন্য এসসিতে 1 কমে গেল। তাহলে ওই 1 কমে যাওয়া মানে কি, ওই মানে যতজন 69 পেয়েছিল প্রত্যেকেই কিন্তু ডাক পাবে। আবার যদি মেয়েদের ক্ষেত্রে দেখেন, মেয়েদের ক্ষেত্রে এখানে যদি দেখাই 70 তো এসসি, এই যে এসসি ফিমেলদের ক্ষেত্রে দেখুন, সেইখানে 67 কাট আপ গিয়েছে। এইখানে 67 কাট আপ গিয়েছে মানে কি, এ মানে এইখানকার যারা প্যানেলে রয়েছেন তারা যদি জেনারেল ফিমেলে মানে মার্ক পেত, তাহলে কিন্তু জেনারেল ফিমেলে ডাক পেত। সেই ফিমেলের কাট আপ কত গিয়েছে, 73। তার মানে কি এইখানে যতজন ডাক পেয়েছে প্রত্যেকেই হচ্ছে মানে 73-এর কম পেয়েছে এবং 67-র মধ্যে পেয়েছে। তার মানে কি হয় 72 পেয়েছে, নাহলে 71 পেয়েছে, নাহলে 70 পেয়েছে, নাহলে 69 পেয়েছে, নাহলে 68 পেয়েছে, নাহলে 67 পেয়েছে। এই যে মানে ইয়েটা বললাম, তাহলে এইখানে যারা ধরুন ওই ফিমেলের ইয়েটা যদি কমে, ধরুন ফিমেলে ওই 1 কমলো, মানে 73 থেকে দেখা গেল 72 ফিমেলে কাট আপ চলে গেল, কারণ ফিমেল অনেকগুলো উপরে উঠে গেছে। তো সেহেতু এইখানে যতজন 72 পাবে এই ফিমেল ক্যাটাগরিতে, যারা 72 পেয়ে ডাক পেয়েছিল, সবাই কিন্তু এই ওপরের দিকে উঠে গেল। মানে এইভাবে বিষয়টা প্রত্যেকটা ক্ষেত্রে হবে। আশা করি বোঝাতে পারলাম। এইবার আপনার নিজের নিজের সাবজেক্টে আপনি দেখুন যে এইখানে কতটা সিট বাড়ছে, কতজন এক্সট্রা ডাকা হয়েছিল, কতজন এই যে মাল্টিপল র্যাঙ্কিং রয়েছে, একজন এসসি ফিমেল ক্যান্ডিডেট এখানেও র্যাঙ্ক করতে পারে, সে এখানেও র্যাঙ্ক করতে পারে, সে এখানেও র্যাঙ্ক করতে পারে, তার মানে 3 জায়গায় র্যাঙ্ক করতে পারে। তো এই যে বিষয়গুলো, তো এইটা কিন্তু আপনাদের, এবং কে কোথা থেকে সিট মানে নিচ্ছে বা কাউন্সিলিংটা করছে তার উপরেও কিন্তু ডিপেন্ড করছে। এইখানকার কোনো এক ভদ্রমহিলা যদি ফিমেলেও পায় চান্স, মেল ফিমেলেও পায়, সে যদি মেল ফিমেলে নেয় তাহলে ফিমেল একজন এক্সট্রা চান্স পেল, কিন্তু যদি সে ফিমেলে চলে আসে সে তখন কিন্তু মেল ফিমেলের একজন চান্স পাবে। পরিষ্কার? তো একটু আগেই বোঝালাম। তো এইভাবে কিন্তু অঙ্কটা আপনাদের কষতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। এখানে যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ যে রয়েছেন এই 5টা সিটের মধ্যে, ধরুন জেনারেলে চান্স পায়নি, জেনারেলে চান্স পায়নি মানে কি, সে 75-এর কম পেয়েছে, 75-এর কম পেয়ে সে 74 পেতে পারে। তাহলে 74 পাওয়া একজনও যদি থাকে, 74 পাওয়া, সে কিন্তু এই জেনারেলে চলে যাবে, এইখানে চলে আসবে। মানে বোঝাতে পারলাম, ওই কাট আপ যে যত নামবে কাট আপ সেইটা বিট করতে হবে, সেইটা বিট করলে সে ওইখানে চলে যাবে। তার মানে কি নিচ থেকে
বাকিজন উঠে আসবে। পরিষ্কার বোঝা গেল এইভাবে কিন্তু অঙ্কটা হবে। মানে জানি একটু জগা খিচুড়ি বিষয়টা, কিন্তু তবু আমি বোঝানোর চেষ্টা করলাম যে বিষয়টা কিন্তু এমন নয় যে শুধু জেনারেলের ওপর প্রভাব পড়বে, প্রত্যেকটা মানে ক্যাটাগরির ওপর কিন্তু প্রভাব পড়তে পারে, আবার নাও পড়তে পারে। ওই যে যদি কাটা বিট না করে, তখন এইখানে দেখা গেলো যে ফিজিক্যালি চ্যালেঞ্জ যে ডাক পেয়েছে সে 50 পেয়েছে, তাহলে তো সে কোনোদিনও ওপরে যেতে পারবে না, মানে জেনারেলে যেতে পারবে না। অতএব এইখানে কাট আপ কমার কোনো সম্ভাবনাই নেই। এইগুলো বিষয়ের ওপর ডিপেন্ড করে কিন্তু কাট আপ কমা নামা এবং কতজন এক্সট্রা ডেকেছে সেই রেশিও মেনটেন হচ্ছে কিনা, 1.16 গুণ ডাকা হয়েছে কিনা, যেহেতু বেশি ডাকা হয়েছে সেটা যদি কমে গিয়েও ওইটা বিট করে যায় তাহলে কিন্তু আর এক্সট্রা ডাকা হবে না। একদম পরিষ্কার হলো। এইবার আপনার সাবজেক্ট দেখে এবং এইখানে দেখে কাট আপ দেখে কোন ক্যাটাগরিতে কত কাট আপ গিয়েছে, ধরুন আপনি এসসি ফিমেল ক্যান্ডিডেট, আপনার দেখা গেল 66 রয়েছে, তাহলে কিন্তু আপনার খুব হাই চান্স আপনি কিন্তু এখানে আবার চান্স পাবেন। বা 65 যে রয়েছে তারও কিন্তু ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ওই যে আপনাদের একটু আগেই দেখালাম পুরো প্যানেলটাই কিন্তু ওপর দিকে উঠে যাবে, কারণ অনেকগুলো ডবল র্যাঙ্কিং রয়েছে, রয়েছে। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে মানে মেয়েদের ক্ষেত্রে কিন্তু অনেকটা কাট আপ মানে 1-2 অবধি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু জেনারেলের ক্ষেত্রে খুব বেশি সিট না হলে তাহলে কিন্তু আপনার মানে খুব বেশি কমবে না। যেমন 9-10 ক্ষেত্রে কিন্তু অনেকটা কমে যাবে। ধরুন বাংলার ক্ষেত্রে অনেকগুলো সিট রয়েছে, আমি যা দেখলাম সেখানে কিন্তু 2 অবধি কাট আপ কমতে পারে। এইবার 2 অবধি কাট আপ কমবে কি কমবে না, ওই ধরুন 65 কাট আপ গিয়েছে, তো সেখানে ধরুন 64 নামতে গেলে 64 দেখা গেল 1000 জন পেয়ে গেছে, তাহলে কিন্তু আর একের বেশি নামবে না, কারণ ওই সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে। তো এইগুলো কতজন ওইখানে পেয়েছে এইগুলোর উপর ডিপেন্ড করছে বেসিক্যালি কাট আপ কতটা নামবে। তবে হ্যাঁ, যেগুলো সিট বেশি সেইখানে কিন্তু কাট আপ 2-3 অবধিও নেমে যেতে পারে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে অনেকটা ড্রপ হয়ে যেতে পারে কাট আপ, মানে 4-5 অবধিও কিন্তু অনেকগুলো সাবজেক্টে ড্রপ হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, জেনারেলের ক্ষেত্রে 1-2 মানে ম্যাক্সিমাম 3, এর বেশি কিন্তু মানে সাবজেক্ট ওয়াইজ সেটা ভ্যারি করবে, কতগুলো সিট রয়েছে তার। অল্প যেগুলো সিট রয়েছে সেগুলোতে কিন্তু খুব বেশি কাট আপের এদিক ওদিক হবে, ম্যাক্সিমাম 1 কমবে কি ম্যাক্সিমাম 2 কমবে বেশিরভাগ ক্ষেত্রেই। খুব 2-1টা ক্যাটাগরিতে রয়েছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, সেইখানে কিন্তু 3-4-5 অবধি কমতে পারে। তো বাকিটা সেটা আপনারা এই দেখে দরকার, এইটা আমি ভ্যাকান্সি আমি আবার দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, তো সেইখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন আপনার কত ভ্যাকান্সি ছিল, এবং সেই অনুযায়ী এই যে ওবিসির এর পোর্শনটা মানে 10% যেহেতু এই ওবিসির এর পোর্শনটা কিন্তু এই জেনারেলে চলে যাবে। বোঝা গেল? আর কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই, আমি আশা করি বোঝাতে পারলাম। বিষয়টা একটু খটোমটো, বাট অঙ্ক কষলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি ডাক পাবেন কি পাবেন না, অনেকটা অনুমান করা যাবে।